গুড মর্নিং বন্ধুরা। তো দেখো ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর কি বৃষ্টি কি বৃষ্টি। তো ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে, তো তাড়াতাড়ি চলো চলে যাই রান্নাঘরে। তো ভাবছি কি রান্না করব, তো ভাবলাম যে পাস্তা করা যাক ছেলের জন্য। তো গরম জল বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটু নুন আর তেল দিয়ে দিলাম, তাহলে পাস্তার মধ্যে নুনটা চলে যাবে, ঢুকে যাবে, আর গায়েও লাগবে না। তো পাস্তা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি পাস্তা দিয়ে দিলাম, এবার চলে গেছিলাম। ছেলে বলছে মা আরেকটু দাও, আমার কম হয়ে যাবে। তো আবারও তাই জন্য একটু পাস্তা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে গরমেই রেখে দিলাম। আর এদিকে আমি টমেটো কেটে নিলাম আর লঙ্কা কুচি করে কেটে নিলাম। তো দেখো ছুরি দিয়ে কাটছিলাম, তারপরে ভালো লাগলো না, কারণ আমি ছুরি দিয়ে একদমই কাটতে ভালোবাসি না। তো কাঁচি নিয়ে এসে লঙ্কাগুলো কেটে নিচ্ছি। দিয়ে আজকে কিন্তু পাস্তাটা খুব টেস্টি হয়েছিল। এদিকে এটা নামিয়ে আর কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম, কড়াইটা আগে গরম হয়ে গেল, তারপর কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা কেউ কেউ রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরেই তার মধ্যে টমেটোটা একটু কিন্তু বেশি দিতে হবে বন্ধুরা। আর এদিকে দিয়ে দিলাম লঙ্কা কুচি। ব্যাস টমেটো আর লঙ্কাটা নেড়ে নেড়ে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে তারপর তাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। খানিকক্ষণ যখন দেখব একটু জল বেরিয়ে গেছে, তখন কিন্তু কড়াইটা চাপা দেব। তার আগে কিন্তু কড়াই চাপা দেওয়া যাবে না। জল বেরিয়ে যাওয়ার পর কড়াইটা চাপা দিয়ে খানিকক্ষণ বাদে খুলবো। খুলে নাড়াচাড়া দিয়ে পুরো পুরো টমেটোটা কিন্তু একদম ঘেঁটে দেবো। ঘেঁটে দেওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দেবো যে পাস্তাটা রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছিলাম ঝুড়িতে। তারপর সেটা কিন্তু ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, তো দেখো ভালো করেই কিন্তু সেই জায়গাটা মিক্স করে নিতে হবে টমেটোর সাথে পাস্তাটা। তারপরে বলো তো এই মশলাটা কি মশলা দিলাম? এটা দিলাম সবজি মশলা, যেটা না দিলে আমাদের পাস্তা করো আর চাউমিন করো আর ম্যাগি বলো, সবটাই বেকার। তো এদিকে সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার দিয়ে দিলাম আর বেশি করে সয়া সস। কেন, কালো না হলে আবার আমার ছেলের একদমই ভালো লাগে না। তো সয়া সসটা কিন্তু আমাদের বেশি করে দিতে হবে। তো তোমরা তোমাদের মতন অপশনাল, তোমরা তোমাদের মতন দেবে। আর এদিকে টমেটো সস হালকা করে দিয়ে দিলাম। যদি ঘরে চিলি সস থাকে তাহলে তোমরা চিলি সসও ব্যবহার করতে পারো। তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি, নয়তো থাকলে আমি সেটাও দিই। তো এইবার ব্যাস নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি পাস্তা। তো দেখো পাস্তা হয়ে গেছে, ঝট করে ছেলের টিফিনে ভরে দিচ্ছি একবারে, কেন খুব অনেকটাই লেট হয়ে গেছে। তো টিফিন বক্স রেডি এবং জলের বোতলও। কি ব্যাপার বাবু, তুমি তো সব দিন দুধ খেয়ে যাও, আজ পাস্তা কেন খেয়ে যাচ্ছে সকালে? গাড়া পাস্তা ভালো লাগে আর মা আমার আজকে পাস্তাটাই করে দিয়েছে। আর সেই কখন টিফিনে খাবো, সেই মোটা সময়, তাই জন্য তো খিদে পেয়ে যাবে, তাই জন্য আমি পাস্তা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ছেলে রেডি হয়ে নিল। আজকে যেহেতু ওর পিটি ছিল, তাই ও পিটির ড্রেস পরেছে। আর যেহেতু শুক্রবার ছিল, ওর পিটি থাকে ওই দিন। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বাবা একটা ছাতা নিয়ে নিল আর ছেলেকে আর একটা ছাতা দিয়ে দিল। এখান থেকে বেশি দূর যেতে হবে না, ওর তো গাড়ি আসবে, সামান্য 2 মিনিট হাঁটলেই ওর গাড়ির রাস্তাটা পেয়ে যাওয়া যাবে। তো যাই হোক, যতই বৃষ্টি হোক, ছেলে আমার স্কুলে যাবেই। তো চলো, ছেলে স্কুলে চলে যাওয়ার পর আমি চলে যাই ঘরের কাজবাজ করে আসি। আর কাজবাজ করে তারপর তোমাদের সাথে দেখা করতে আসবো। তো দেখো আকাশটা কিন্তু খুব কালো হয়ে আছে। তো চলো আসছি। সব কাজ সেরে তারপর নিজেও স্নান করে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজ ভাবলাম মাথাটা ঘষে নিই, কারণ পরের দিন শনিবার। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে ছেলের জন্মবারে আমরা মায়েরা মাথা ঘষি না, মাথায় শ্যাম্পু দিই না। তাই জন্য আগের দিনই শ্যাম্পুটা করে নিলাম। তো চলো আজকে কি রান্নাবান্না করা যাবে দেখি, রেডি হয়ে তারপর আসছি তোমাদের সাথে আবার আড্ডা মারতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে নতুন ব্লগটা শুরু করছি। কোনো রকম ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। ছেলে তো স্কুলে চলে গেল বৃষ্টির মধ্যেই, কেননা ওকে স্কুলে যেতেই হবে, ছুটি করা যাবে না। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবছি যে বৃষ্টিতে কি করা যায়। তোমরাই বলো বৃষ্টিতে কি করা যায়? বৃষ্টির দিনে তো মনে হয় খিচুড়ি খিচুড়ি করে, বলো মনটা।
কিন্তু তোমাদের দাদা তো খিচুড়ি খেতে একদম পছন্দ করে না, তার জন্য খিচুড়ি মনে হয় না করা যাবে বলে। মায়ের পুজো হয়ে গেল, আর আমারও স্নান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। চলো এবারে কিছু সবজি টবজি কাটা যাক, কাজ বাজ করা যাক, পরে আসছি। এই যে মা পুজো দিচ্ছে। চলো পরে আসছি। রান্না কি করব করব ভেবে ভেবে বার করে নিলাম কিছু সবজি। তো দেখো কি সবজি বার করেছি। প্রথমেই কেটে নিচ্ছি কাঁঠাল দানা। কাঁঠাল দানার একটা রেসিপি আছে যেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। এই রেসিপিটা নিরামিষ আর এত টেস্টি হয়, সেটা সত্যি বলতে হয়তো সবাই খায়নি, এতটাই টেস্টি, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে একদিন শেয়ার করব এই রান্নাটা, কাঁঠাল দানা। তোমরা রান্না হলে তোমাদেরকে দেখাবো, কিন্তু রেসিপিটা এখানে শেয়ার করতে পারবো না, হয়নি শেয়ার করা। তো একদিন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দেবো, রেসিপিটা। তো চলো তাড়াতাড়ি কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখেছো খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে ধুন্দুল, অনেকে তুরুলও বলে, আর রয়েছে ভেন্ডি, আর এদিকে মশলার জন্য টমেটো, আদা, লঙ্কা, আর এদিকে পেঁপে আর আলু। তো চলো তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। সবজি কাটা শেষের পথে, সব কিছু কাটাকুটি হয়ে গেছে, আর আলুটা কেটে, পেঁপে আলু সিদ্ধর জন্য আলুটাও কেটে নিচ্ছি। তো চলো সবজি কেটে নিচ্ছি, আর এদিকে মা বসিয়ে দিয়েছিল আমার জন্য গরম জল আর নিজের জন্য চা। তো আমার যেই সবজি কাটা হয়ে গেছে ওখানটা পরিষ্কার করে নিয়েছি, মা হাতে তুলে দিয়েছে গরম জল। তো চলো লেবু জলটা খেয়ে তারপরে কি করা যায় দেখা যাক। একটু এডিট করতে হবে, আজকে যে ব্লগটা ছাড়বো সেটাও এডিট করতে হবে। তো তারপর আসছি। এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠেছি, দেখছি যে আমার জন্য চাউমিন রেডি করে তোমাদের দাদা আমাকে ডাকছে। তো দেখো চাউমিনে কি কি দিয়েছে জানো? চাউমিনে কাঁঠাল দানা দিয়েছে, সয়াবিন দিয়েছে, তো খুব টেস্টি হয়েছিল খেতে। ব্যাস খেয়ে দিয়ে চলে গেলাম আমি আমার ডিউটিতে, মানে পড়াতে। পড়িয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। পড়িয়ে এসে ভাবলাম তোমাদের সাথে আগে রান্নাটা শেয়ার করে দিই। তো এই যে ভাত, আর এখানে ভেন্ডি আর আলু ভাজা, আমার ছেলের ফেভারিট, ওর জন্যই বিশেষ করে এই ভাজাটা আমি করেছি। আর তারপরে এখানে রয়েছে যে ধুন্দুল কেটেছিলাম, সেই ধুন্দুলটা আলু দিয়ে এবং মশলা করে একটা ঝোল ঝোল মতো তরকারি, আর এদিকে সেই কাঁঠাল দানা। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। এখন দেখো বেজে গেছে 6টা বাজে, আর বাচ্চারা সবাই পড়াশুনো করছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই দেখো আমাদের গাছের কাঁঠাল, তো ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালটা। খুব 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 টেস্টি হয় জানো আমাদের গাছের কাঁঠাল। গাছের কাঁঠাল ছাড়িয়ে আগে খেয়ে নেব, তারপরে বাকি কথা তোমাদের সাথে বলছি। আমার প্রিয় খেতে কাঁঠাল। আর এই যে রাতে চলে আসলাম রুটি বানাতে। রাতের তরকারি দুপুরে যা আছে তাই দিয়ে হয়ে যাবে। তোমাদের দাদা বলল ও ভাত খেয়ে নেবে, তো তার জন্য অল্প কটা বাবার জন্য, মায়ের জন্য আর ছেলের জন্য করে নিচ্ছি রুটি। দেখো রুটি করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো হঠাৎ রান্না করতে করতে চলে আসলাম কোথায়,
দেখেই বুঝতে পারছো তোমরা আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি ব্যাস স্টুডেন্টদের বাড়ি, মানে আমার ফ্রেন্ডসদের বাড়ি। এদিকে পুচকু বালতির ওপর উঠছে, আর কোনো কাজ নেই ওর, সারাক্ষণ দুষ্টুমি করা ছাড়া। আর আমরা এদিকে বসে গেছি মুড়ির আড্ডায়। মুড়ি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখো রাত্রেবেলা গেছিলাম ওদের বাড়িতে ওই 9টা নাগাদ রান্নাবান্না করে নিয়ে, ব্যাস তারপরে এরা গেলে তো আর আসতে দেয় না, থেকেই গেলাম। তো মুড়ি মাখা হলো প্রচণ্ড টেস্টি করে, যেহেতু তোমাদের দাদা মুড়ি খেতে পছন্দ করে না, ওনার জন্য আবার তৈরি হচ্ছে চাউমিন। মানে এদেরা নিজেরা গায়ে পেতে নিজেদের ঝামেলা নিজেই নেয়, আর কিছু বলার নেই এখানে। মানে নিজেকে মানে কী যে মনে হয় কিছু বলার নেই। আবার দেখো গালে তুলে খাইয়ে দিচ্ছে। কেন এত ভালোবাসে কে জানে, এত ভালোবাসা কি জানি ভয়ও করে, কখন যদি ভালোবাসা যদি পাল্টে যায় তখন কি হবে, তখন তো হবে দুঃখ। তো সেই জন্য ভয়ও লাগে। যাই হোক, যখন যেই মুহূর্ত কাটে সেই মুহূর্তটাকে এনজয় করতে হয়, ভবিষ্যতের চিন্তা তো অবশ্যই করতে হয়। এমনিতে আমার কপালে সুখ সয় না, আমার একটু দুঃখটাই বেশি। তো জীবনে দুঃখ ছাড়া আমার আর কিছুই নেই। কিছু বলো তুমি এই বিশ্বাসঘাতকতার জন্য। এত বড় বিশ্বাসঘাতকতা হবে বুঝতে পারোনি? হ্যাঁ অপমানিত বোধ হয়েছে? একদম। যাক, অপমানিত মানে পাওয়া গেছে। না খালি করে না খাবার দিতে নেই জানো তো, আর ওর মুখটা খালি হয়নি তখন। বলো ঠিক কিনা, মুখ খালি ছিল, মুখ ভরা ছিল। আমরা এদিকে মুড়ি মাখা করছি, কাজ করছি, আর এরা দেখো এখানে ফুসুর ফুসুর করছে। কেউ কাজ করে আর কেউ ফুসুর ফুসুর করে। এদিকে আমাদের দাদা দেখো ওই তোমাদের দাদার জন্য চাউমিন করছে, নিজের হাতে কাজ থেকে এসে কত কষ্ট করছে। সত্যি এদের দেখলে ভালোবাসবো না কি করব, এদের প্রতি এমনিই ভালোবাসা চলে আসবে। তো দেখো এদিকে ববিতা শুরু করে দিয়েছে মুড়ি মাখা। এই মুড়ি মাখার মধ্যে আছে ছোলা, আলু সিদ্ধ, টমেটো, শসা, আর ববিতার মায়ের হাতের আচার, আমের আচার, আর আছে লঙ্কা। তো প্রচণ্ড টেস্টি হয়েছিল। আবারও দেখো ভালোবাসা উতলে পড়ছে। জানি না কতদিন এই ভালোবাসা থাকবে, যদি কখনো দুঃখে পরিণত হয়ে যায় তখন কি হবে সেটাই শুধু ভয় করে। এদিকে দাদা আবার চাউমিন রান্না করার পর কাটছে শসা, সুন্দর করে চাউমিনের প্লেট সাজিয়ে দেবে। শসা কাটছে, সস নিয়ে আসছে, আর এদিকে আমরা একটু জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জল আসে এই বাড়িতে ড্রামে করে, সেই জলগুলোই ভরে নিচ্ছি। এদিকে মুড়ি ভাগ করা হয়ে গেল, চাউমিন ভাগ করা হয়ে গেল। জিয়ামণি চলে গেল তোমাদের দাদার জন্য লঙ্কা আনতে। তোমাদের দাদা আবার লঙ্কা হাতে নেবে না, তো যাই হোক নিচে রেখে দেওয়া হয়েছে, ও নিয়ে নেবে। তো চলো আমরা আড্ডা মারতে মারতে মুড়ি খেয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা এখন কটা বাজে? এখন বেজে গেছে 1টা বাজে এখন, জানো তো। বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, আর আমি আমার ছেলেকে তো নিয়ে আসিনি, ও বাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আমরা এখানে আড্ডা মারতে মারতে মুড়ি, চাউমিন এইসব সবাই মিলেমিশে ভাগ করে খেয়ে নিচ্ছি গল্প করতে করতে। জীবনের এই সুন্দর মুহূর্তগুলোই কিন্তু থেকে যাবে। যদি কখনো আমরা একসাথে নাও থাকি, এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু রয়েই যাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, অনেকটাই তো রাত হয়েছে। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তোমরা ভালোবাসলে আমার ভালোবাসাটা পরিপূর্ণ হয়ে যায়। দেখো বন্ধুরা আমরা এখন সবাই শুয়ে পড়েছি, রাত 2টো বাজে। দেখো ফোনে আমার ভিডিও চলছে আর দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমাকে অপমান করছে, আমার ব্লগ দেখলে কি ঘুম পায়? তাহলে বন্ধুরা তোমরা তো সব দেখতেই পেলে যে আজকে আর ফ্রেন্ডসদের বাড়ি থেকে বাড়ি যাইনি আমি। তো এখন 1টা 15 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনা হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। রাধে রাধে।